ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি জানতে চাই আজকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নি মহাসম্মেলনে যারা বসেছি, আমাদের ঈমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করে এমন কাউকে ডাক দেন নাই। আমানু বলে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়েছে। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি কালমা পড়েছি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঈমানদার ভয় করব কাকে? আল্লাহকে। পিছনে আওয়াজ দিয়ে বলুন কাকে? সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে? কম না বেশি? কেমনে বলবো? আমি তো দেখতেছি এখন আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি, কিন্তু আমাদের কাজ কর্ম বর্তমান সময়ে পশুর চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত। ছোট বড় মিলাই আল্লাহর সৃষ্টি কয় হাজার? 18,000 মাখলুকাত। বলেন কয় হাজার? তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছে। আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কিন্তু আজকের সেই মানুষ দেখেন আমরা কোথায় গেছি, আমরা যে পর্যায়ে যাব সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। চিৎকার করে বলি না নাউযুবিল্লাহ। মাঝে মধ্যে মানুষ এমন হবে, আল্লাহ বলে তারা পশুর মতো, তারপরে বলে আরো নিকৃষ্ট। এখন বর্তমান সময়ে যা দেখতেছি আমার এই সোনার বাংলার জমিনে, আমরা যা করতেছি আমরা পশুর চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? একটিবারের জন্য আপনার চিন্তা হয় না যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইলো, আজকে আমাদের কাজ কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করছি আমরা পশুর চেয়েও নিকৃষ্ট। আমি যখন গাড়িতে বসি সারাদিন তো সময় পাই না, যখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটু করে ঢুকি, আমি যা দেখি আমার ঘৃণা ভরে, আমার মন একেবারে অস্থির হয়ে যায় যে কি অবস্থা চলতেছে এগুলা। সন্তানের হাতে মা বাবা নিরাপদ নাই, বাবার হাতে সন্তান নিরাপদ নাই, ভাইয়ের কাছে ভাই নিরাপদ নাই। আজকে আমার কলিজার টুকরা মা বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হচ্ছে। আজকে 10 টাকা 5 টাকা 100 টাকার জন্য কিশোর গ্যাংয়ের মতো কিছু চুপটা ছেলেরা মানুষকে ধরে ধরে রাস্তায় কুপিয়ে মেরে ফেলতেছে, 500 টাকার একটা মোবাইলের জন্য পেটে ছুরি চালাচ্ছে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে না নাই? তাহলে কেন আজকে আমরা পশুর চেয়ে নিকৃষ্ট হচ্ছি? একটাই জবাব, আমাদের অন্তরে আল্লাহর ভয় যদি থাকতো আমরা সেটা করতে পারতাম।